স্বাগতম। আজ আমরা আলোচনা করব স্টলেন হেস্ট অফ দ্য সেঞ্চুরি ডকুমেন্টারির একটি রোমাঞ্চকর ও বাস্তব ঘটনা নিয়ে, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম হীরা চুরির গল্প। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামের এন্টওয়ার্পে ঘটে যায় এক অবিশ্বাস্য ডাকাতি, যেখানে কোটি কোটি ডলারের হীরা, সোনা ও মূল্যবান রত্ন হারিয়ে যায়। এন্টওয়ার্প ডায়মন্ড সেন্টার ছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি। উচ্চ প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা যেমন দ্বৈত স্টিলের দরজা, ইনফ্রারেড সেন্সর, তাপমাত্রা সেন্সর ও লেজার সিকিউরিটি সব মিলিয়ে এই ভল্টে ঢোকার কথা ভাবাই কঠিন। তবুও কিছু অপরাধী ছিলেন এতটাই দক্ষ যে তারা এই অসম্ভবকে সম্ভব করে তোলেন। তাদের নেতা ছিলেন ইতালিয়ান লিওনার্দো নোটার বার্তালো, যিনি দীর্ঘদিন এই জায়গায় নিয়মিত আসা যাওয়া করতেন এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা পর্যবেক্ষণ করতেন। তিনি এবং তার দল ভোল্টের একটি হুবহু নকল মডেল তৈরি করে প্র্যাকটিস করতেন কিভাবে প্রতিটি সেন্সর ও তালা ভাঙা যায়। চুরির রাতে তারা ছাদ দিয়ে ঢুকে পড়ে। তারা সেন্সরগুলোকে নিষ্ক্রিয় করার জন্য হেয়ার স্প্রে ও অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করে। ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেয় যাতে মুখ না দেখা যায়। এরপর তারা ধীরে ধীরে ভোল্টের দরজা খুলে মূল্যবান হীরা ও অন্যান্য রত্ন লুটে নেয়। তবে অপরাধীরা একটি বড় ভুল করে ফেলেন। একটি ফেলে দেয়া আবর্জনার ব্যাগ ছিল তাদের খাবারের প্যাকেট, কাগজপত্র ও ডিএনএ নমুনা, যা পুলিশ তাদের সন্ধানে কাজে লাগায়। এই প্রমাণের ভিত্তিতে লিওনার্দো ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। স্টোলেন হেস্ট অফ দ্য সেঞ্চুরি শুধু একটি চুরির গল্প নয়, এটি মানুষের বুদ্ধি, ধৈর্য ও ভুল সিদ্ধান্তে সবকিছু হারানোর একটি বাস্তব ঘটনা। এই ঘটনা প্রমাণ করে বাস্তব জীবনের অপরাধ কখনো কখনো সিনেমার চেয়ে বেশি নাটকীয় এবং অবিশ্বাস্য। এই ছিল স্টলেন হেস্ট অফ দ্য সেঞ্চুরি মুভির সারসংক্ষেপ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।